মানে এর মতো মেয়ে খুব কমই হয় ভাই। দেখো ঠাকুরের পূজা থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানের থেকে শুরু করে মানে বাড়িতে পূজা থেকে শুরু করে ভিডিও করা থেকে শুরু করে বাড়ির দেখাশোনা মানে সব কিছু একাই করছে। মানে কি বলবো আর কি দিয়ে যে তৈরি মেয়েটা আমি কিছুই বুঝতে পারলাম না। তো যাই হোক, এটা নাকি পাট ঠাকুর ওদের ওখানে বলে আর আমাদের এখানে দেল ঠাকুর বলে। এটা নিয়ে একটা কন্টেন্ট বানায় ফেলাইছে, বিশেষ করে কিছুক্ষণ আগে পোস্ট হয়েছে 7 মিলিয়ন ভিউজ। মানে এদের ভিউজের কোনো চিন্তাই করতে হয় না। আমাদের একটা জিনিস আছে যে ভাবতে হয় যে ভিউজ আমাদের কি করে আনবো, ভিউজ কি করে আনতে হয়। আর এরা ভিডিও পোস্ট করলে মিলিয়ন মিলিয়ন ভিউজ, মানে চোখ আছে না, চোখ বার হয়ে যাবে এদের ভিডিও যদি ভিউজ দেখো তোমরা। দেখো ভাই, আমি মানুষের বিরুদ্ধে খারাপ কথা বলি, আমি ভালো কথা বলি। যে যেরকম কর্ম করে তাকে সেরকম ফল দেয়। আমি বিশ্বাস করে তার বিরুদ্ধে সেরকম ভাবে ভিডিও করি। এ ভালো ভিডিও করে তার জন্য এর ভিডিও ভালো করি, আর যারা যারা খারাপ ভাবে ভিডিও করে তাদেরকে খারাপ ভাবে গালি দেয় ফেসবুকে। কিন্তু অনেকে এটা নিয়ে অনেক রকমের কথা ভাই, স্ট্রাইক মেরে হ্যান করে ত্যান করে। আরে বলছি ভাই, তোরা ভালো মতো ভিডিও বানাবি না আর আমরা যদি রোস্ট করি তাহলে স্ট্রাইক? এটা আবার কোন ধরনের নিয়ম?